হয়তো হচ্ছে মানুষের অনেক আশা ভরসা নিয়ে মানুষ বসে আছে। কেউ গাড়ি করবো, কেউ বাড়ি করবো, কেউ সরকারের চাকরি হবে, এসব ভালো করা কিছু না। হবে কি হবে যান, আগিয়ে যান। আরে বসবে না কিছু বলার যত ভালো যদি বলে বাবা তুমি আর 5 মিনিট থাকো, উপায় নয়। এখনো সময় আছে, এই সময়টুকুর মধ্যে সেরকম রাজা বলে কি জানলো আমার শর্ত হাতে মৃত্যু হবে, সেই দিন থেকে আশা ভরসা সব চলেছে এইবার ঠাকুরের মরণের খবর যদি না জানে, আর যে যাবে সে চিরদিন তাই সাধুরা কি বলেছে, কিছুতেই কিছু হবে না। বসে কিছু
और देवो काम करी रावण বললো রামাকে বসবাস করিলে আর তোমাদের যেতেই হবে বলিলে তোমাদের মহিলা যখন বললো আমরা কাছের ফলগুলো হাত করে জীবন মাথায় বললে হবে না কর দিতে হবে কি কর দিল দেহের রক্ত পেতে কর হিসাবে আজকে ভাবতে দিয়ে রাবণের হাত কেউ কেউ রক্ত দিল মহিলা অভিশাপ দিল কিন্তু অভিশপ্ত হয়ে গেল কিভাবে এই নদীতে মৃত্যু কুমার হইলে রাবণ এই কথাটা মনে মনে ভাবিল যখন সেই নদীর ভাঙ্গে রেখে মন্দারের কাছে যায় মন্দারের জিজ্ঞাসা করে কি আছে বললে এর মধ্যে বিষ আছে এই বিষ তুমি যত্ন করে তুলে রাখো এমন সবাই যুদ্ধ করতে যায় অপকর্মে খবর মন্দা ধরি সইতে পারে না সবাই মন্দা ধরি কি কাণ্ড করিল বিষের ভাণ্ড নিয়ে এসে নিজে সেবা করল আমি বাঁচতে চাই না কিন্তু সেটা বিষয় যখন রোধী মনে গর্ভে যায় বড় হয়ে গেল মন্দার এমন সবাই চিন্তা করে স্বামী ঘরে নাই আমার বড় হয়ে গেল কলম হয় মুসলের আঘাত করে এসবে করেছিল একটা ভাণ্ড বলে রাখো ভাষায় লাগিল আর জনকেরা জানা চলে দেখিল ভাই এইবার আগেকার দিনে যত বড় বড় চাষি পয়লা বৈশাখের দিন 2.5 পাঁচ আইতো নিজে হাতে জনক রাজা সেই আইতো সীসা উঠে গেল হারি কত রাবণের সীতায় উঠেছিল বলে সীতা তার আস্তে আস্তে সীতাকে বড় হয়ে গেল বড় ধনুর ধন করেছিল ভালো সেই যুদ্ধে রাবণ এসেছিল যখন রাম আর লক্ষ্মণ লক্ষ্মণ ধরো খেলা চলেছিল তোলার পরে বললো যে দাদা আমি যদি চুরি তাহলে সীতাকে বিয়ে করতে হবে তুমি রাম চলে সেই বিয়ে করেছিল বিয়ে করার পরে সীতা চুরি করে রাবণ কারো রেহাই কেউ রেহাই পায় না সীতা চুরি করেছেন যারা কেউ রেহাই পায় না সীতা চুরি আমরা সবাই করেছি তাই রেহাই তাই বললো কি রাবণ সেই সীতা চুরি করে
ভাই কে দুশলা একটা মেয়ে আর সব কিন্তু সে কি করলো কুরুক্ষেত্রের মাঠে করল বাহারে কুরুক্ষেত্রের মাঠে করল বাহারে থাকিতে জনার বহন করবে সবাই ভেবে দেখো পালা হাত আসলে সবার জমি কাহার দুহাই আসলে সবার জমি কাহার দুহাই পায়ে বলি বড় হলো নামের বলে তুমি যাবে পায়ে বলি বড় হলো নামের বলে তুমি যাবে কোথায় কোমর বসে ভাবে ভাবে খবর বসে ভাবে ভাবে জীবন করতে হরিনামের গুণ আছে কেউ দেখেছেন একদম হরিনাম করলে কি হয় হরিনাম করেছিল কে অম্বরীশী রাজা নামে ছিল রে একজন সন্তানাতে ছিল অম্বরীশ রাজা যখন সাধু মূল্য নাচে বলে কি আমরা সবাই সাধু বলবো নাচে বাঁধে ভাই আত্মসন্তান হলে সেই সন্তান অবনতি ঠাকুর ঘরে ছয় পুনঃ নাচে বসে ছয় পুনঃ নাচে যখন বসে অম্বরীশ রাজা বসে আসে বসে ভাই এমন সময় দুষ্ট নদী ধুতে যাচ্ছে ভাই এই বাহার অম্বরীশী আসছে অম্বরীশ কেন হচ্ছে তুমি বললো আমি বিষ্ণুদূত কোথায় যাচ্ছ বললো তোমার ছেলের থাকতে আছে তারপরে ঠিক আছে লিখতে পারো কিন্তু যাওয়ার সময় বলে দিতে হবে আমার ছেলের ভাগ্যে কি আছে এমন সময় যে ঘোরাফোরা করে দেখলো 10 বছর মাত্র 10 বছর বাড়বে রাজার কাছে বলতে হবে অম্বরীশ রাজা ছেলের নাম রাখলো অমৃত এবার বললো সেই অমৃত মাত্র 10 বছর আয়ু আছে 10 বছরের বেশি বাঁচবে না তবে আপনি এই 10 বছর ছেলে নিয়ে থাকেন অম্বরীশ রাজা মনে করতে ছেলের দিকে খবর শুনতে কারো হলো থাকে কাউকে বললো না আস্তে আস্তে ছেলে যখন 9 বছর হলো 9 বছর হলো ছেলেই বলছে বাবা আমার বয়সী ছেলে যারা লেখাপড়া করছে না তুমি আমাকে খুলে পাঠাও না কেন বললো ধর এই রাজ্যে পড়ি তোর লেখাপড়া না বললো বাবা রাজ্য চালাতে হলে লেখাপড়া দরকার তার কাছে কত ভাবো আমাদের কাছে কে কত ভাবে লিখতে হয় লেখাপড়া তোমার অর্থ নষ্ট হবে বলে তুমি করছো আমার লেখাপড়া শিখালে এখন ছেলের বড় ধরে বলছে তখন বলছে দেখ বাবা আমি জানি তুমি মাত্র 10 বছর বয়স 1 বছর তো আয়ু আছে সেই জন্য লেখাপড়া শিখিয়ে কি হবে এইবার বাবা কাঁদছে আর ছেলে হাসছে কেন হাসছে ছেলেকে জিজ্ঞাসা করলো আমার দুঃখ আমি কাঁদছি আর তুই হাসছিস কেন বললো বাবা মরণ খবর কেউ জানে না আমি যখন মরণ খবর থাকে না সে
ইন্দ্রের চরণে লীন হয়ে যায়। এমন সময় বললো, বাবা আমি তো আর এক বছর বাঁচবো, আমার একটা ঘোষণা পূর্ণ হলো। আমি যদি বেশি একটা রাজা হতাম, আমি যখন বাঁচবো আর এক বছর বাঁচবো, এক বছরের জন্য তুমি আমাকে রাজা করে দাও। এইবার এরকম জনগণ নিয়ে এইবার বললো, আজকে থেকে আমার ছেলে রাজা সিংহাসনে বসিয়ে দিল। রাজমহল কোথায় দিয়ে সিংহাসনে যখন বসিয়ে দিল, এই রকম জনগণ আছে বললো, আজ থেকে আমার আর কোনো কর দিতে হবে না। এখন যখন বললো আর কর দিতে হবে না, তখন কোনো মানুষ চিন্তা করলো, আমার আয়ু থেকে যদি 10 বছর আয়ু ছেলে টাকা দিতে পারতাম। কেউ চিন্তা করছে আমার আয়ু থেকে যদি 10 বছর দিতে পারতাম, এইভাবে কত হয়েছে ছেলেটা বাস্তব। কিন্তু হয় না। এইবার ছেলেটা বললো, আজ থেকে আপনাদের কর দিতে হবে না, আর কোনো সেবা শান্তির ব্যবস্থা করতে হবে না, আমার এখানে সেবা চলবে, আমি নতুন খোঁজ করতাল কিনে দেবো, আপনারা শুধু হরিনাম করবেন। তখন হরিনাম করবার জন্য খোঁজ করতাল কিনে দিল। এইবার হরিনাম করতে সবাই যাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম নামের চাহিদা শক্তি পাড়ায় ভগবান নিজের শ্রেষ্ঠ শাস্ত্রে বসে আছে। সে ভগবানের চোখে জলে মুখে যাচ্ছে, সে ছেলেটার কি আয়ু দিলাম আমি। এমন সময় জমের বলতেছে হাজির হয়ে যাবে এই শ্রোতাদের মধ্যে ভগবান বসে বসে কাঁদছে। তখন বললো যে তুমি কে? বললো আমি আয়ু রায়, আমি এসেছি। বললো আয়ু রায় তুমি জানলে কি করে? বললো এই দেখুন চিত্রগুপ্তের খাতায় আয়ু আছে মাত্র 10 বছর। ভগবান তখন বলেছিল, দেখি তোমার খাতা খেলা, ভগবানের কাজল করা চোখে জল, 10-এর টাইমে একদিন দুপুরে গেল 100 বছর হলে যখন 100 বছর আয়ু হয়ে গেল, ভগবান ছিলেন নাই। তখন ছেলেটা সংখ্যানে বেশি বলছে, বাবা আমার আর রাজ্য করবার ক্ষমতা নাই, রাজ্য আমি চালাতে পারবো না, আমি রাজা থাকবো না, তোমার সিংহাসনে তুমি বসো। মায়ের চরণ প্রণাম করে একটা ভিক্ষার ছবি হাতে নিয়ে কি করেছিল, ভিক্ষা দাও